আসসালামু আলাইকুম। বাংলা টু কোরিয়ান একাডেমি ইউটিউব চ্যানেল এবং bangla2korean.com ওয়েবসাইটের পক্ষ থেকে সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ নুর আলম মোল্লা। শুরু করছি দ্রুত কোরিয়ান ভাষা শিক্ষার বেসিক ক্লাস 7। ইতিমধ্যে আমরা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণের উচ্চারণগত জটিলতা, ব্যঞ্জনবর্ণের উচ্চারণগত জটিলতা ইত্যাদি বিষয়গুলো শেষ করে এসেছি। এখন আমরা শিখব শব্দ কিভাবে তৈরি করে। শব্দ কিভাবে তৈরি করার আগে জানতে হবে আমাদের শব্দ মূল সম্পর্কে। শব্দ মূল, যেটাকে আমরা ইংরেজিতে স্লেবল বলে থাকি, কোরিয়ান ভাষাকে এটাকে বলা হয় উমজল এবং আরেকটা শব্দ বলা হয় হাম্মাদি। মাল হাম্মাদি, হ্যাঁ ভাই, একটা শব্দ পড়ে দেখ, হাম্মাদি হা তো যুব, একটা কথা বললেও মেরে ফেলবো। সে হাম্মাদি একটা সিঙ্গেল ভয়েস। এই সিঙ্গেল ভয়েস বা স্লেবল অনেকে অনেকভাবে ভাগ করে থাকলে আমি সহজে বোঝার জন্য 5টি ভাগে ভাগ করেছি। 5টি ভাগ আমরা চার্টের দিকে একটু লক্ষ্য করি। আবারও বলি, ইংরেজিতে আমরা স্লেবল পড়েছিলাম টাইসলেবল, পলিসলেবল, মনোসলেবল এরকম। তো এই জায়গাতেও আমরা সংক্ষেপে একটি শব্দ দিয়ে, একটি স্লেবল দিয়ে শব্দ, একটা শব্দ হতে পারে, দুইটা স্লেবল দিয়ে শব্দ হতে পারে, তিনটা স্লেবল বসে একটা শব্দ তৈরি করতে পারে। কিন্তু স্লেবল গুলো কিভাবে তৈরি হয় কোরিয়ান ভাষায় সেটা আমরা দেখব। তো আমি 5টি ভাগে ভাগ করেছি। 1 নম্বরে হচ্ছে কনসোনেন্টের পাশে একটা ভাওয়েল, যেটা আমরা স্বরবর্ণে পরিপূর্ণ বর্ণ তৈরির ক্ষেত্রে যেটা আমরা ব্যবহার করছি। বাম পাশে একটা স্বরবর্ণ থাকবে, তার পাশে একটা বাম পাশে একটা ব্যঞ্জন বর্ণ থাকবে, তার পাশে একটা স্বরবর্ণ থাকবে। কনসোনেন্ট এবং ভাওয়েল, এখানে সি তে কনসোনেন্ট বোঝানো হয়েছে এবং ভি তে ভাওয়েল বোঝানো হয়েছে। সির সাথে ভি, এইখানে ই, অ, আ, ইয়া, এখানে যে কোনো ধরনের ব্যঞ্জন বর্ণের যে কোনো অক্ষর আমরা বসাতে পারি। গিয়ক, নিয়ন, জিউল, মিউম যে কোনোটা বসাতে পারি। তবে আমরা এটা পরের ক্লাসে দেখব, যেহেতু এখানে শুধুমাত্র দেখার জন্য, চোখে দেখার জন্য বা বোঝার জন্য, এজন্য আমরা অন্য বর্ণ তেমন একটা বেশি ব্যবহার করি না। দ্বিতীয় যে ভাগটা রয়েছে এটাতে হচ্ছে উপরে থাকবে কনসোনেন্ট এবং নিচে থাকবে ভাওয়েল, যেটা আমরা শুয়ে থাকা বর্ণ, স্বরবর্ণ শেখার সময় শিখেছিলাম শুয়ে থাকা বর্ণ। তাহলে আমরা দাঁড়িয়ে থাকা বর্ণের সামনে এবং শুয়ে থাকা বর্ণের উপরে আমরা ব্যঞ্জন বর্ণ ব্যবহার করে ফেললাম। 3 নম্বরে এসে যদি আমরা দেখি, এই জায়গা থেকে আমাদের একটু জটিলতা শুরু হবে, যেটা আমাদের বাংলার সাথে সাধারণত মিল আছে আবার নাই বলা চলে। যেমন উপরে একটা কনসোনেন্ট, মাঝখানে একটা ভাওয়েল এবং তার নিচে এসে কনসোনেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা কেমন? আমরা যদি বলি যে বাংলায় রৎসুর উ, দীর্ঘস্বর উ, এই যে রৎসর উ আছে, দীর্ঘস্বর উ আছে, আবার রৎসিকার, দীর্ঘস্বর ইকার এরকম উপরে আছে, আবার ওইকারের উপরে একটা টিকি আছে। তো এরকম যে বিষয়গুলো, ঠিক এটার দিক থেকে মিল রয়েছে। আবার যদি বলি যে বাংলাদেশের আকার ওকার আগে পরে বসে কিন্তু নিচে বসে না, তো এরকম যদি বলি যে আগে পরে বসে নিচে বসে না, সেদিক থেকে একটু অমিল রয়েছে। তবে কোরিয়ান ভাষায় বর্ণমালার স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হতে পারে না। কিন্তু কোনো কোনো সময় যদি কোনো শব্দের উচ্চারণ ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ করতে হয়, তাহলে সেই ব্যঞ্জন বর্ণকে নিচে বসাতে হয়। এটাকে কি বলে পরবর্তী ক্লাসে আমরা শিখবো। এখন শুধু আমরা চোখে দেখব যে উপরে একটা কনসোনেন্ট, তার মাঝখানে একটা ভাওয়েল, তারপরে আরেকটা কনসোনেন্ট। চতুর্থ স্টেপে যেটা দেখব সেটা হচ্ছে একটা কনসোনেন্ট, একটা ভাওয়েল, তার নিচে আবার একটা কনসোনেন্ট। তারপরে পঞ্চম স্টেপে দেখবো কনসোনেন্টের পাশে ভাওয়েল এবং নিচের দুইটাই কনসোনেন্ট, অর্থাৎ নিচের দুইটা জোড়া ব্যঞ্জন বর্ণ বসেছে। তো এরকম 5টি স্টেপ যদি আমরা মনে রাখি, আরো বেশি হতে পারে, আরো অনেক রকম হতে পারে, তবে মোটামুটি যদি আমরা এই 5টা মনে রাখি তাহলে আমরা সহজে আমরা শব্দ তৈরি করতে পারবো বা বানান করে পড়তে পারবো। তো বানান করে পড়ার জন্য আমাদের পরবর্তী ক্লাস রয়েছে। আমরা এই ক্লাসে বানান করে পড়বো না, আমরা আবার আরেক নজরে দেখবো। প্রথমটা হচ্ছে কনসোনেন্টের সাথে ভাওয়েল, দ্বিতীয়টা হচ্ছে উপরে কনসোনেন্ট তার নিচে ভাওয়েল, তৃতীয়টা হচ্ছে উপরে কনসোনেন্ট মাঝখানে ভাওয়েল তার নিচে আবার কনসোনেন্ট, চতুর্থটি হচ্ছে কনসোনেন্ট তার পাশে ভাওয়েল তার নিচে আবার কনসোনেন্ট, পঞ্চমটি হচ্ছে কনসোনেন্টের পাশে ভাওয়েল এবং তার নিচে দুইটাই কনসোনেন্ট। এই 5টা স্টেপ আমরা একটু মনে রাখবো এবং আমরা এখানে একটু লক্ষ্য করব 1 এবং 2 জোড়া দিয়ে কয়েকটি শব্দ আমরা যদি দেখি, কনসোনেন্ট প্লাস ভাওয়েল, তারপরে কনসোনেন্ট প্লাস ভাওয়েল, এরকম করে আমরা একটা শব্দ তৈরি করতে পারি। এবং একটা শব্দ আমি ভেঙে দেখিয়েছি যে কিভাবে হয়েছে। আগি, থারি, অক্কে, খাজি, কাজি ইত্যাদি শব্দ এরকম করে আমরা তৈরি করতে পারি। তারপরে স্লেবলের মধ্যে থেকে যে কোনোটা আমরা যে কোনোটার সাথে সংমিশ্রণ করে শব্দ তৈরি করতে পারি। তারপরে এটা কনসোনেন্টের সাথে ভাওয়েল যুক্ত হয়েছে, উপরে কনসোনেন্ট তার নিচে ভাওয়েল এরকম। আবার যদি তৃতীয় নম্বরটা আমরা দেখি, কনসোনেন্টের সাথে ভাওয়েল, কনসোনেন্টের সাথে ভাওয়েল, কনসোনেন্টের সাথে ভাওয়েল ইত্যাদি করে আমরা যে কোনো কোলাবোরেশন করে শব্দ আমরা তৈরি করতে পারি এবং শব্দগুলো আমরা ভেঙেও দেখতে পারি কিভাবে তৈরি হয়েছে।
পরবর্তী ক্লাসে আমরা এই শব্দগুলো কিভাবে উচ্চারণ করতে হয়, কিভাবে উচ্চারণ করে বানান করে পড়তে হয় শিখবো ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামীতে। আল্লাহ হাফেজ।